আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে নানা কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। বিশেষ করে 2019 সালে ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে ডাকসু নির্বাচনের পর শিক্ষার্থীরা কিছুটা আশাবাদী হলেও পরে তাদের মধ্যে হতাশা জন্ম নেয়। অভিযোগ ছিল ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নির্বাচিত ভিপি সাদিক কায়েম সেই চিত্রটা রাতারাতি আমূল বদলে দিয়েছেন। মাত্র 12 দিনের মধ্যেই তিনি এমন কিছু উদ্যোগ নিয়েছেন যা শিক্ষার্থীদের রীতিমতো অবাক করে দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কায়েম কি তাহলে মাত্র 12 দিনেই ডাকসুর ইতিহাসের সেরা ভিপি হয়ে গেলেন? 12 দিনে ভিপি হিসেবে সাদিক কায়েমের করা 12টি ভালো কাজ নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কায়েমের ভালো কাজগুলো। নাম্বার 1, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো ছাত্রী প্রতিদিন নানা স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হন। এ বিষয়টি নিয়ে এতদিন খুব কম উদ্যোগী নেওয়া হয়েছিল, কিন্তু ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছেন অনেক নারী শিক্ষার্থীরা। এটি শুধু স্বাস্থ্য সচেতনতার উন্নয়নই নয়, বরং নারী শিক্ষার্থীদের জন্য একটা বিশাল স্বস্তি। অনেক ছাত্রী এই উদ্যোগকে ডাকসুর ইতিহাসে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছেন। নাম্বার 2, সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানো। ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক তারিকুল। বিষয়টি অনেকের কাছে হয়তো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকে যেত, কিন্তু সাদিক কায়েম সেটিকে মানবিক দৃষ্টিতে দেখেছেন। তিনি নিহত সাংবাদিকের পরিবারের সাথে দেখা করে তাদের সন্তানদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় সাংবাদিকের মেয়ের হাত ধরে তার কথা শুনছেন সাদিক, যে দৃশ্য হৃদয়ে ছুঁয়ে গেছে সবার। এই পদক্ষেপ দেখিয়েছে ডাকসু শুধু শিক্ষার্থীদের সীমিত কল্যাণে নয়, বৃহত্তর মানবিক দায়বদ্ধতারও কাজ করতে পারে। নাম্বার 3, আমাদের লাল বাস অ্যাপ চালু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা হলো পরিবহন সংকট। বাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো, সময় নষ্ট হওয়া, বাস কোথায় আছে তা না জানা, এসব ভোগান্তি শিক্ষার্থীদের প্রতিদিনের অভিজ্ঞতা। এই সমস্যার সমাধানে সাদিক কায়েম আমাদের লাল বাস নামে একটি লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ চালু করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা এখন সহজেই মোবাইল ফোন থেকে বাসের অবস্থান জানতে পারবেন। ফলে সময় বাঁচবে, ঝামেলা কমবে এবং পরিবহন ব্যবস্থা অনেক বেশি কার্যকর হবে। নাম্বার 4, নতুন শাটল বাস সংযোজন। শুধু অ্যাপ নয়, বাস্তব সুবিধার ক্ষেত্রেও পদক্ষেপ নিয়েছেন তিনি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন 4টি শাটল বাস সংযোজন করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার একটি বড় ধরনের স্বস্তি এনেছে। শিক্ষার্থীদের মতে এত অল্প সময়ে এত কার্যকর পদক্ষেপ আগে কোনো ভিপির সময় দেখা যায়নি। নাম্বার 5, সাবেক ভিপিদের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ। ডাকসুর ইতিহাসে সাবেক ভিপিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার পরপরই সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূরের সাথে সাক্ষাৎ করেন। এর অর্থ তিনি মতবিরোধ নয়, বরং সহযোগিতা ও অভিজ্ঞতার বিনিময়ে বিশ্বাসী। এমন উদ্যোগ ডাকসুর নেতৃত্বে ধারাবাহিকতা আনবে। পাশাপাশি শিক্ষার্থীরাও বুঝতে পারবেন নেতৃত্ব মানেই দ্বন্দ্ব নয়, বরং ভিন্ন প্রজন্ম ও মতাদর্শের ভিপিরাও একে অপরের সঙ্গে পরামর্শ করতে পারেন। নাম্বার 6, বিভিন্ন হলে শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ। একজন সফল ভিপির অন্যতম গুণ হল মাঠ পর্যায়ে কাজ করা। সাদিক কায়েম শুধু প্রশাসনিক বৈঠকে সীমাবদ্ধ থাকেননি, বরং বিভিন্ন আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করেছেন। এমনকি যে হলে সাদিক কম ভোট পেয়েছেন সেখানেও তিনি ছুটে গেছেন। তিনি সেসব জায়গার প্রতিনিধি ও শিক্ষার্থীদের কাছে ডাকসুর কর্মপদ্ধতি বুঝিয়ে দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে নেতৃত্ব কেবল দূর থেকে নির্দেশ দেওয়া নয়, বরং বাস্তবে পাশে থেকে সমাধান খোঁজা। নাম্বার 7, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ও গেস্ট রুম সংস্কৃতি বিলুপ্তি। ঢাবির আবাসিক হলে দীর্ঘদিন ধরে গণরুম বা গেস্ট রুম সংস্কৃতি চালু রয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হতো, অনেককে বাধ্যতামূলক রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হতো। সাদিক কায়েমের উদ্যোগে এই কালচার এখন কার্যত বিলুপ্ত। তিনি প্রতিটি হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে এনেছেন। এখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে থাকতে ও পড়াশোনা করতে পারছেন। তাছাড়া আগে দেখা যেত শিক্ষার্থীরা পাশ করে বের হবার পরেও হলের সিট ছাড়তো না। সাদিক একটি আইন চালু করেছেন, এখন কেউ পাশ করার পর 1 মাসের বেশি হলে থাকতে পারবেন না।
নাম্বার 8, নতুন বিছানা, টেবিল ও ফ্যান বিতরণ। আবাসিক হলে অনেক শিক্ষার্থীর জন্য বিছানা, টেবিল ও ফ্যানের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। ভিপি সাদিক কায়েম উদ্যোগ নিয়ে এই ঘাটতি পূরণে কাজ করেছেন। ইতিমধ্যেই শিক্ষার্থীরা নতুন আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম পেতে শুরু করেছেন। এটি শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নত করেছে। 9 নাম্বার, ক্যান্টিন সংস্কার ও খাবারের মান উন্নয়ন। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ক্যান্টিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যান্টিনগুলোর খাবার মানসম্মত না হওয়া এবং পরিবেশ অস্বাস্থ্যকর থাকা ছিল একটি পুরনো সমস্যা। সাদিক কায়েম দায়িত্ব নেওয়ার পর ক্যান্টিনগুলোর পরিবেশ ও খাবারের মান উন্নত হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমেছে এবং তারা আরও স্বস্তি পাচ্ছেন। নাম্বার 10, কবর জিয়ারত ও শহীদদের স্মরণ। ভিপি নির্বাচিত হওয়ার পর প্রথম দিকের কাজ হিসেবে সাদিক কায়েম 1971 সালের শহীদদের কবর জিয়ারত করেন। এটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এর ভেতর দিয়ে তিনি ছাত্র সমাজকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তাদের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস ভুলে গেলে চলবে না। একই সাথে তিনি 2024 সালের শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন, যারা দেশের গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচারের জন্য জীবন দিয়েছেন। শুধু তাই নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক নবাব সলিমুল্লাহর কবরও জিয়ারত করেন। এতে বোঝা যায় নতুন ভিপি শুধু বর্তমান নয়, অতীতের ঐতিহ্য ও শেকড়কেও গুরুত্ব দিচ্ছেন। এটি ছাত্র রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। নাম্বার 11, পরিষদের বৈঠক ও সিনেট সদস্য নির্বাচন। ডাকসুর প্রধান কাজ হল নীতি নির্ধারণ, শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করা। নির্বাচিত হওয়ার পরপরই ভিপি সাদিক কায়েম কার্যকরী পরিষদের মিটিং ডেকে সিনেট সদস্য নির্বাচিত করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রমকে গতিশীল করে তুলেছেন। এর আগে অনেক ভিপি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বিলম্বিত করতেন, যার ফলে ডাকসু অচল অবস্থায় চলে যেত, কিন্তু তিনি শুরুতে দায়িত্বশীলতার প্রমাণ দিয়েছেন। নাম্বার 12, মাস্টারদা সূর্য সেন হলের সংস্কার উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নানা রকম সমস্যা বিরাজমান। তার মধ্যে মাস্টারদা সূর্য সেন হলে রিডিং রুম ও মসজিদের পরিবেশ অনেকদিন ধরে খারাপ অবস্থায় ছিল। সাদিক কায়েম উদ্যোগ নিয়ে দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে তদারকি শুরু করেন, যাতে রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন করা হয়। কিন্তু তিনি নিজের অফিস রুমে এসি বসানোর নির্দেশ দেননি, বরং স্পষ্ট করে বলেন, আগে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হবে, পরে নিজের আরাম আয়েশ। এমন আত্মত্যাগী মানসিকতা নতুন নেতৃত্বকে শিক্ষার্থীদের কাছে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করছে। মাত্র 12 দিনের নেতৃত্বে ভিপি সাদিক কায়েম এমন সব পদক্ষেপ নিয়েছেন যা ডাকসুর ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করছে। তার কাজগুলো প্রমাণ করছে যে সময় কম হলেও যদি ইচ্ছাশক্তি থাকে তবে পরিবর্তন সম্ভব। শহীদদের স্মরণ, সাবেক ভিপিদের সঙ্গে আলোচনা, সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সরাসরি সমস্যার সমাধান, স্যানিটারি নেপকিন ভেন্ডিং মেশিন স্থাপন, পরিবহন সংকটের নিরসনে অ্যাপ ও নতুন বাস, আবাসিক হলে মানবিক পরিবেশ ফিরিয়ে আনা, এসব পদক্ষেপই তার নেতৃত্বের দূরদর্শিতা প্রকাশ করে। শিক্ষার্থীরা তাই আশাবাদী যে ভিপি সাদিক কায়েম যদি এভাবে এগিয়ে যান তবে ডাকসু আবারও হয়ে উঠবে শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে কাজ করা একটি কার্যকর প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, সাদিক কায়েম কি পারবেন ডাকসুর সেরা ভিপি হতে? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।